হ্যালো এভরিওয়ান, আজ আমি হাফ কাপ মুসুর ডালের একটা ভীষণ হেলদি এবং টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য হাফ কাপ মুসুর ডাল নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আধ ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে মুসুর ডালগুলো নরম হয়ে গেছে। এই মুসুর ডালগুলো আমি জল থেকে তুলে মিক্সিং জারে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিচ্ছি একটা আদার টুকরো। তো এই আদাটাকে আর একটু টুকরো করে দিলাম, তাতে ভালো মতো পেস্ট হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদার ফ্লেভারটা একসঙ্গে দারুণ লাগে খেতে। এবারে সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিতে এটা ঘুরিয়ে নিচ্ছি। তো মিক্সিতে ঘুরিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে এই পেস্টটাকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এরকমভাবে আমি এটা ট্রান্সফার করে নিয়ে এতে আমি মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে এই জলটাকেও মিশিয়ে নিলাম পেস্টের সঙ্গে, মুসুর ডালের পেস্টের সঙ্গে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1/2 চামচ রোস্টেড ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো এরকমভাবে খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি, আর এরকম ঘনত্বের ব্যাটারটা রেডি হয়েছে। এবারে আমি এদিকে ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াটা হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবারে এতে আমি 1.5 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। 1.5 হাতা ব্যাটার দিয়ে হাতের পেছনে করে এরকমভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি, তা ভালো মতো ছড়িয়ে দিলাম। তারপরে এটা এরকমভাবে ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এরকম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তারপর ওপর দিকের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এর ওপরে দিয়ে দিলাম আবারও 1/2 চামচ রিফাইন্ড অয়েল। তারপরে এটাকে সাইড থেকে এরকমভাবে একটু তুলে তুলে, এটা খুব সফট দেখেই বুঝতে পারছেন, তুলে দিলাম। তারপরে এটাকে উল্টে দিলাম। তো একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। তো এরকমভাবে 2-3 বার উল্টে পাল্টে সুন্দর করে এটা ভেজে নিলাম। তো এটা এরকমভাবে রেডি হয়ে গেল। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন, রাত্রেবেলায় ডিনারও বানিয়ে নিতে পারেন, কিংবা ব্রেকফাস্টও এটা বানিয়ে নিতে পারেন। আবারও আমি তাওয়াতে দিয়ে রিফাইন তেল দিয়ে এতে আমি 1.5 হাতা ব্যাটার দিয়ে দিলাম। তো এরকমভাবে একইভাবে বাকি ব্যাটারটা থেকে এগুলো সব আমি বানিয়ে নিচ্ছি। তো এটা খেতে দারুণ হয়, আর বানানোও ভীষণ সহজ, আর চটজলদি বানানো হয়। আর এটা বানানোর জন্য বেশি কিছু উপকরণও লাগে না। তো একইভাবে ওপরে কাঁচা ভাব চলে যাওয়ার পরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে আবারও সাইডগুলো হালকা হাতে এরকমভাবে হাতাতে করে তুলে তুলে দিলাম। তারপরে উল্টে দেবো, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো সাইডগুলো আগে তুলে নিতে হবে তারপরে। তো এরকমভাবে উল্টে পাল্টে আবারও এটা ভেজে নিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেল। আমি ডিনারে বানিয়েছিলাম। তো আর এটা আমি সার্ভ করেছিলাম টক দইয়ের সঙ্গে। তো টক দই নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর 1 চামচ চিনি। এবারে এটাকে আমি ভালো মতো মিক্স করে নিলাম দইয়ের সঙ্গে চিনি আর লবণকে। তারপরে আমি সার্ভ করেছিলাম মুসুর ডালের এই পরোটা বা রুটির সঙ্গে। তো এটা খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দেখবেন, তারা খুব মজা করে খাবে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।